না মানে আমি বলছি কি যে ব্যাপারটা যদি খুব বেশি রকমের গোপনীয় পার্সোনাল যদি হয়ে থাকে, সেরকম হয়ে থাকলে বলার দরকার নেই। বাট অ্যাকচুয়ালি কি ওরকমই কিছু? সার্থক আমাকে মেডিকেল ক্যাম্পে যেতে দিতে চাইছে না। সার্থক? সার্থক বারণ করছে কেন? এরকম কিছুতে আপত্তি করার মতো ছেলে তো ও নয়। সেটাই তো, কেমন বদলে যাচ্ছে লোকটা। এইবার আমাদের ক্যাম্পটা একটুখানি ইন্টেরিয়রের দিকে, পিয়ালবনির ভেতর দিকে, সেখানে যাওয়াতেই তো আর আপত্তি। কেন? ওই এরিয়াটা একটু ডিস্টার্ব বলে? না, আমি খবরে শুনছিলাম মাঝে মাঝে ওই এরিয়াটাতে একটু নিরাপত্তার ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ওর তো মনে হচ্ছে ওর বউকে ধরার জন্য সবাই বসে রয়েছে, কারোর কোনো কাজ নেই, বছরের পর বছর অপেক্ষা করে রয়েছে কখন স্রোতস্বিনী সেনগুপ্ত ওখানে যাবে আর ওকে খপ করে ধরবে। মানে অকারণে নিজেও ভয় পাচ্ছে, আমাকেও ভয় দেখাচ্ছে। আমার না ভালো লাগছে না, এবার সবসময় একটা না একটা ঝামেলা। ইচ্ছে করছে বেবাগী হয়ে ঘর ছেড়ে চলে যাই। তুই ভাই, তুই হাসছিস? তুই কি জানিস সকালেই একচোট ঝামেলা হয়েছে এই নিয়ে সার্থকের সাথে? বাপি এক কথায় রাজি, কিন্তু উনি রাজি নন কিনা আমাকে ওখানে যেতে হবে না। আচ্ছা, এটা কোনো কথা তুমি বলো? এটা কোনো কথা? আমি কি একা যাচ্ছি, নাকি আমি কোনোদিনও আগে ক্যাম্পে যাইনি? আমি যখন ওর কলেজে পড়তাম, ও তো কত অজপাড়া গায়ে আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে। তোর মনে আছে? তোর মনে আছে একবার ক্যাম্পে গিয়ে আমার কেমন জ্বর এসে গেছিল? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে আমার। তা আবার মনে থাকবে না? তারপর সারা রাত সার্থক সেবা করেছিল তোর। আত্রি সব বলেছে আমাকে। অনির্বাণ, আমার কি মনে হয় জানো তো, এই কারণেই সার্থক ওকে এখনো যেতে দিতে চাইছে না। যদি আবার শরীর টরীর খারাপ করে, তখন তার ওখানে ডাক্তারবাবু থাকবেন না ওর চিকিৎসা করার জন্য। ভাই, আমি তো ডাক্তার হয়ে গেছি, আমি কি নিজেকে নিজে করতে পারবো না? তুই আর অনির্বাণ দা কখনো কি আমাকে সাপোর্ট করবি না? আমার দিকটা একবারও বুঝবি না? আমি কিছু বলছি তার মানে সেটা ভুল, আর সার্থক যেটা বলবে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা দিদি ভাই, এখন তো আমি ডাক্তার হয়ে গেছি, এখনো কি আমি নিজের মতো করে ডিসাইড করতে পারবো না আমি কোথায় যাব, আমি কার চিকিৎসা করব? বাবার কত স্বপ্ন ছিল, আমি গরিব মানুষদের সেবা করব, তাদের পাশে দাঁড়াবো। ও আমাকে সেই স্বপ্নটাও পূরণ করতে দেবে না। আস্তে আস্তে স্রোত, অতটা রেগে যেও না প্লিজ। আর সার্থকের ব্যাপারটা আমি বুঝি, ও কেন উতলা হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে কি জানো তো, তোমার দিদিভাই যখন চাকরি করতো, ও যখন অফিসে যেত, তখন আমারও না ঠিক এই ধরনেরই কিছু ফিলিংস হতো। আমার মনে হতো ওখানে কিছু কিছু দুষ্টু লোক আছে যারা ওখানে বসে আছেন শুধুমাত্র তোমার দিদিভাইকে দেখবে বলে। আমার মনে হয় সার্থকেরও ঠিক এরকমই কিছু হচ্ছে। তাই রাগারাগি করো না, রেগে যেও না, ওর দিকটাও একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এত দেরি হয়ে গেল, এখনো ফিরছে না। ওখানে কি অনেকেই অসুস্থ? সবার ট্রিটমেন্ট ও একা করছে? এত দেরি কেন হচ্ছে? এত দেরি হলো, কি হয়েছে? কিছু হয়েছে? আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। এই যে, খাবারটা নিয়ে আসি। খিদে পেয়েছে তো নিশ্চয়ই? এখন খাবো না, এখন একটু জিরিয়ে নি, তারপরে খাবো। আচ্ছা, তুমি একটু বসো তো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, আমার মনের ভেতরটা খচখচ করছে। সে কি? কেন? আমি তোমার কে হই স্রোত যে আমার জন্য তোমার খারাপ লাগবে? কাল তোমার মেডিকেল ক্যাম্প আছে, বিশাল বড় আয়োজন হয়েছে, তোড়জোড় চলছে, সেসব নিয়ে না ভেবে কেন শুধু শুধু আমার কথা ভেবে নিজের মনটাকে খচখচ করাচ্ছ? কেন বলো তো? কারণ আমি জানি তুমি কেন আমার সাথে কথা বলছো না, তুমি কেন আমাকে ক্যাম্পে যেতে দিচ্ছ না। আমি বুঝছি, বিশ্বাস করো, তুমি আমার জন্য দুশ্চিন্তা করছো, আর আমি তোমাকে ভুল বুঝছি ভেবে তোমার মন খারাপ করছে। আমার কি এসব ভেবে ভালো লাগছে?
তোমাকে এভাবে দেখে গিয়ে কি আমি ক্যাম্পে মন দিতে পারবো? আমার বারবার মনে হবে আমার জন্য তোমার মন খারাপ, আমার জন্য তুমি নিজের কাজে মন দিতে পারছো না। আমার তো অপরাধ বোধ হবে, হবে নাকি? তুমি আমার কথা ভাবছো না স্রোত, তুমি শুধু নিজের কথা ভাবছো। যদি তুমি আমার কথা ভাবতে তাহলে ওখানে যেতেই না। কেন করছো তুমি এরকম? আমি তোমার কথা ভাববো না, এটা কখনো হতে পারে? না, ভাবছো না, ভাবছো না তুমি। স্রোত, আমার সাংঘাতিক ভয় করছে, জায়গাটা একদম ভালো নয়। স্রোত, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। আমার সিক্স সেন্স আমাকে ভুলভাল কথা বলছে স্রোত, আমাকে আমাকে ভয় দেখাচ্ছে। কেন অকারণ দুশ্চিন্তা করছো তুমি? আচ্ছা তুমি বলো, আমি কি ওখানে একা যাচ্ছি? এত বড় একটা মেডিকেল ক্যাম্প, প্রপার সেটআপ আছে, কত লোকজন থাকবে, আমার বন্ধু বান্ধবরাও তো থাকবে। ফার্স্ট অফ অল আমার কিছু হবে না, আর সেকেন্ডলি যদি আমার কিছু হয়ও, ওখানে কত লোকজন থাকবে, তারা নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। কলেজ থেকে যখন ওখানে মেডিকেল ক্যাম্প সেটআপ করেছে, নিশ্চয়ই প্রপার সেফটি মেজার্স থাকবে, ওখানে মিনিমাম প্রোটেকশন থাকবে। আর হঠাৎ করে আমার বিপদ হতে যাবেই বা কেন? তুমি নিজেও তো কত কত রিমোট লোকেশনে ক্যাম্প করেছো, করনি? আর এটা তো আমার শেখার সময়। আমি ওখানে গিয়ে কাজ করব, নতুন নতুন কেসেস স্টাডি করব, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, ওদেরকে হেল্প করব। তুমি চাও না আমি এটা করি?